আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাওয়াল মাসের সিয়ামের বিধিবিধান এর ধারাবাহিক আলোচনার তৃতীয় পর্বে আজকের আলোচনার বিষয়, স্বামীর উপস্থিতিতে নারীরা স্বামীর অনুমতি ছাড়া কি শাওয়ালের সিয়াম রাখতে পারে? সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ক্ষেত্রে, বিবাহিতা নারীদের ক্ষেত্রে নফল সিয়াম রাখার ব্যাপারে কিছু নীতিমালা দিয়েছেন। তার মধ্যে অন্যতম একটি হলো, নফল সিয়াম যদি রাখতে চায় কোনো নারী, তার স্বামী বাড়িতে উপস্থিত থাকলে তার স্বামীর অনুমতি নিয়ে রাখতে হবে। কারণ স্বামী বাড়িতে থাকলে স্বামীর বিভিন্ন প্রয়োজন হতে পারে, শারীরিক জৈবিক প্রয়োজন হতে পারে। তখন স্ত্রী যদি সিয়াম অবস্থায় থাকে তাহলে স্বামীর প্রয়োজন পূরণে বাধা হতে পারে। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীর উপস্থিতিতে নারীদের শাওয়াল মাসের সিয়াম রাখার ক্ষেত্রে স্বামীর অনুমতি নিয়ে রাখার কথা বলেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يحل للمرأة أن تصوم وزوجها شاهد إلا بإذنه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো নারীর জন্য হালাল নয় নফল সিয়াম রাখা তার স্বামীর উপস্থিতিতে, স্বামীর অনুমতি ছাড়া। হাদিসটি রয়েছে বুখারীতে। তো অত্র হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি, নারীদের নফল সিয়াম রাখার ক্ষেত্রে স্বামীর উপস্থিতিতে স্বামীর অনুমতি নিতে হবে, স্বামীর অনুমতি নিয়ে নফল সিয়াম রাখতে হবে। তবে ফরজ সিয়ামের ক্ষেত্রে কিংবা কাজা সিয়ামের ক্ষেত্রে অথবা নজর মান্যতের সিয়ামের ক্ষেত্রে স্বামীর অনুমতি জরুরি নয়, কারণ সেই সিয়ামগুলো হলো ওয়াজিব, সেই সিয়ামগুলো ফরজ। ফরজ সিয়ামের ক্ষেত্রে স্বামীর অনুমতি নিতে হবে না, বরং ফরজ সিয়াম যেমন স্বামী রাখতে বাধ্য তেমন স্ত্রী রাখতে বাধ্য। কিন্তু যে কোনো নফল সিয়ামের ক্ষেত্রে, হোক সেটা শাওয়ালের সিয়াম, সপ্তাহের সোমবার বৃহস্পতিবারের সিয়াম, অথবা আইয়ামে বীজের সিয়াম, এ সকল সিয়ামের ক্ষেত্রে স্বামীর উপস্থিতিতে স্বামীর অনুমতি নিয়ে নারীকে সিয়াম রাখতে হবে। আশা করি আমরা বিষয়টি সুস্পষ্টভাবে বুঝতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।